আসসালামাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইজ, আজকে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, সেজন্য আমার যেগুলো খুবই প্রয়োজন সেগুলো নিচ্ছি, যেগুলো ছাড়া আমি মুহূর্ত চলতে পারি না। সেগুলো আমি গুছগাছ করতেছিলাম, এখন আমি ব্যাগের ভিতর ঢুকাবো, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কী কী নেব। সো সেটা দেখার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি এখনই ফলো করুন, যাতে আমার এরকম ব্লগ আপনারা নিয়মিত পেতে পারেন। সো গাইজ, এখন আমি দেখাবো আমার সেই জিনিসপত্রগুলো আমি কী কী নিব। তো গাইজ, এই সেই জিনিসপত্রের ভিতরে আছে এইটা, বাদ এইটা নেবে না। সো এইখানে আছে একটা আইপ্যাড, একটা ল্যাপটপ, একটা আইপ্যাড চার্জার, তো একটি কিবোর্ড, কারণ আমার ল্যাপটপে যে কিবোর্ডটা আছে এখানে আমার বাংলা সাপোর্ট করে না, বাংলা লেখার জন্য আমার অন্য একটি কিবোর্ড ব্যবহার করতে হয়। তারপরে আছে একটা মাউস, ল্যাপটপের চার্জার, তারপরে যে এমনি যে এই যে সাউন্ডবক্স, সো এটা সাউন্ডবক্সের চার্জার, আর এই যে এয়ারবাড, এই সাধারণ এই কিছু, এগুলো আমি এখন ব্যাগে ঢুকাবো। সো আপনাদের সাথে একটু পরে কথা বলছি, বাই। জিনিস নিতে ভুলে গেছি, সেই জিনিসগুলোর মধ্যে আছে হচ্ছে একটা টর্চ লাইট, আর আমার ফেস ওয়াশ, ক্রিম, আর হচ্ছে চার্জার। এগুলো এখন আমি ব্যাগে ঢুকছি। গুছগাছ করার পরে যে আমি গাড়িতে ওঠার পরে যে শ্যুটগুলো, গাড়িতে আগের যে শ্যুটগুলো ওইগুলো সব ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি দিতে পারতেছি না। এই যে তারপরে যে শ্যুটগুলো সেগুলো আমি দিচ্ছি। এখন আমি আছি হচ্ছে এই যে আমি গ্রামের বাড়িতে, মানে নানু বাড়িতে আছি। এখন এই ডাব খাবার জন্য আসছি, ডাব খাবো। এই যে ডাব খাবার জন্য আমি এখন মানে এমন একটা অবস্থায় আছি যে আমি লুঙ্গি পর্যন্ত পরেছি। আমার সাথে আছে হচ্ছে এই যে তামিন তামিন আছে, তামিন আর আমি আছি। তামিন হচ্ছে আমার খালাতো ভাই, ও এখন আমাকে ডাব খাওয়াবে, মানে আমি গাছে উঠতে পারি না, ও পারে, এখন ও আমারে ডাব খাওয়াবে। সো এনজয় দ্য টাইম। এখন আমি ডাব খাবো, দেখি তামিম কতক্ষণে কয়টা ডাব পারতে পারে। তামিম কয়টা ডাব পারবি আমার সামনে বল। ও লজ্জা পায়। ঠিক আছে গাইস, করা হচ্ছে। সেই সাথে এখানে একটা অনেক সুন্দর একটা পরিবেশ আছে। এই যে উপর থেকে ওই যে ডাব পাড়তেছে, ওই যে উপরে যে ডাব পাড়তেছে, এইখানে ওই একটা ডাব ফেলছে একটু আগে। হ্যাঁ গাইস, একটু আগে ওই একটা ফেলছে। এখন এখানে একটা সুন্দর একটা পরিবেশ, থেকে পরিবেশটা অনেক সুন্দর লাগে। দিস ইজ দ্য ভিউ, ভেরি অসম। যে এখানে দুইটা ডাব পাড়া হয়ে গেছে, একটা ওই যে আর একটা ওইখানে। কয়টা পারছিস তামিন? ও এখন নামতেছে। আর এখানে সাথে সাথে অনেক সুন্দর একটা ভিউ আছে। তো এখন আমি এখন একটা ডাব খাবো, না ভিডিও করে খাওয়া লাগবে না, এই কারণ ডাব খাবো এখন। ও এখন ডাব কাইটে দেবে, তারপর আমি খাবো, দেখবো টেস্টটা কেমন লাগে। গ্রামের ডাব খাইতে আলাদা একটা টেস্ট। সো ডাব খেলাম, ডাবের ভিতরে পানি খেলাম। হ্যাঁ, ডাবের ভিতরে পানি খেয়েছি, ডাব খাইনি, তারপরে ডাব খাবো। তো তুই একটু কম কথা কইতে পারিস না, বেশি কথা কর। নারকেলগুলো খাচ্ছি, কেউ জানে না, আমি আর শুধু আসছি। যদি জানে তাহলে এখানে লোকের ভিড় হয়ে যাবে, সেজন্য আমরা পলাই পলাই আসছি। পলাই পলাই এগুলো খাইতেছি, দেখি কতক্ষণ খাইতে পারি। লোকজন আইসিতে সমস্যা আছে, ঠিক আছে, তাড়াতাড়ি খাই শেষ করতে হবে। খাওয়ার শেষে আপনাদের সাথে দেখা করতেছি। এটা একটু সাইজ করে নিই, এটা অনেক বেশি কত খায়। ডাবের নারকেল, মার্কেটে সুন্দর একটা ভিউর সাথে এনজয় করতেছে। ও সুন্দর একটা ভিউ। মার্কেটে কিরম লাগে, মার্কেটে কিরম লাগে নিবে।
এখন আমি আছি এক মানে গ্রামে। এখানে ভিউটা অনেক সুন্দর। এই যে দেখেন, খুবই সুন্দর একটা ভিউ। সুন্দরবন খুবই কাছে। এখান থেকে সুন্দরবন খুবই কাছে। এই যে আমার সাথে আছে অভিজ্ঞতাবান তামিম ভাই। এখানে উনি খুবই অভিজ্ঞতাবান। আমি এখানে অনেকে ফ্যামিলি সহ আসছি এখানে, মানে আপনাদের দেখাবো। তা আমি সুন্দরবন থেকে চলে আসছি। ওইখান থেকে আমার শ্যুটগুলো সব ডিলিট হয়ে গেছে। জানি না, আমার ভিডিও মেমোরি থেকে শ্যুটগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে, এর জন্য আমি শ্যুট করতে পারতেছি না। আপনারা কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে, যেগুলো আমি ইউটিউবে আপলোড দেবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ। এইখান থেকে দেখেন ভিডিওগুলো অনেক সুন্দর। গ্রামের ভিউগুলো অনেক সুন্দর সুন্দর লাগে। এইখান থেকে এই পিছন দিকেই হচ্ছে এই যে এই বাড়ি, এর বাড়ির পিছন দিকে হচ্ছে সুন্দরবন। এখান থেকে সুন্দরবনটা খুবই ভালোভাবে দেখা যায়। আপনাদের যদি আমি পারি তাহলে ইনশাল্লাহ নিয়ে যাবো সুন্দরবনের কাছে। আর এখান থেকে হচ্ছে মোংলা করমজা এই কাছে। এখান থেকে মোংলা করমজা যেতে 2-3 ঘন্টা লাগে। তা এই মানে এখানেও মানে এটারে বলা হচ্ছে আমরবুনিয়া। এখানে আমরবুনিয়া কী বলে ওটা, ফরেস্ট। আমরবুনিয়া ফরেস্ট অফিস। এখান থেকে আমরবুনিয়া ফরেস্ট অফিস খুবই কাছে। মানে এইখান থেকে আমরবুনিয়া ফরেস্ট অফিসে ঢোকা দেয় মানে সুন্দরবনে। কিন্তু এটা তেমন না, কিন্তু মোংলা করমজা অফিস মানে যেখানে ফরেস্ট অফিস মোংলা, এখানে খুবই জাঁকজমকপূর্ণ। আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরে যাচ্ছি, মানে নতুন পুকুর কাটা হয়েছে। আর এই এলাকাটা মানে একেবারে সুন্দরবনের সাথে। আর নতুন এলাকাটা মানে নতুন উন্নত হয়েছে। মানে এখান থেকে মোংলার আমাদের যে ঘের, সেই মানে ঘের বলে গ্রামে। মানে এখানে মানে চাষাবাদ করা হয়, মাছের চাষ, তারপরে তরকারি, এগুলো চাষাবাদ করা হয়। সেখানে আছি, মানে এতক্ষণ আমরা মাছ ধরছি। সেই মাছ মানে এখন প্যাকিং করা হচ্ছে, আমরা নিয়ে যাব। তারপরে এই যে এইখান থেকে হচ্ছে ঘের, ওই একটা ওইখান থেকে মানে এই থেকে, তারপর এই একটা তারপর ওই সাইডে একটা আছে। এই মানে এইখানে 4টা, এই 4টায় মানে মানে চাষাবাদ করা হয়। আসেন, এইখানে যে এই সাইডে এইখানে মাছ ধরা হয়েছে। এইমাত্র আমরা মাছ ধরে গেছি। এই যে গরু, আমাদের গরু। এই যে বেগুন গাছ লাগানো হয়েছে, এখানে লাউ গাছ আছে। এখানে মানে ইঁদুর আছে, ইঁদুরে লাউ গাছটা কাইটে দেয়, এর জন্য মানে সেরকম বড় হইতে পারে না। এই যে আমাদেরই এইখান আজকে সকালে অনেক কুয়াশা ছিল। আগামাথা কিছু মানে বোঝা যাচ্ছিল না, মানে এত কুয়াশা ছিল আজকে সকাল 8টার দিকেও। 8:30টার পরে যে আজকে কুয়াশা কমছে। এখান থেকে আবার ভিউটা অনেক সুন্দর। মানে ওই দিকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে সকালবেলা যখন। এখন তো শীতের সময়, মানে সকালবেলা যখন কুয়াশা থাকে তখন ভিউটা আরো সুন্দর লাগে দেখতে। আজকে সকাল 8টা পর্যন্ত অনেক কুয়াশা ছিল, যে ওই বকটা এইমাত্র উড়ে ওই যে গেছে। যে এইখান থেকে মানে এখানে পাখি টাকি আসে। ওই যে সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। এই যে আমরা ওই মাথা থেকে এই মাথায় আসছি, মানে অনেক বড়। ওই দিকে আছে আমাদের পুকুর, ওই দিকে ওই সোজাসুজি।
তারপরে এখানে আমাদের ধান চাষ করার জন্য অনেক জমি আছে। আবার একটু পরে যাব নানু বাড়িতে। আবার ওইখানে যেয়ে রাত্রে আমরা 2টা-3টে পর্যন্ত আবার মুভি দেখবো। আমি আমার ল্যাপটপে অনেক মুভি ডাউনলোড করে নিয়েছি, ওইগুলো ওই পোলাপানদের নিয়ে একটু দেখি রাত 2টা-3টে পর্যন্ত। এগুলো করে করে আরও আসলে এখানে আসার পর মানে গ্রামে তো সেজন্য মানে ভালোভাবে ঘুম হয় নাই, আর বিছান খাতা মানে সেরকম নরম নয়, এর জন্য ভালোভাবে রাত্রে ঘুম হয়নি। এখন মানে একটু মাথাটা যন্ত্রণা করতেছে, তারপর আপনাদের জন্য ভিডিও বানাতে চলে আসলাম। আমার সাথে তো সবসময়ের মতন এই যে তামিন আছে। মানে এই শ্যুট করতেছি আজকে প্রায় 5 দিন পরে। সেই 18 তারিখে শ্যুট করছি, আর এই যে 5 দিন পরে আজকে শ্যুট করছি। এর মাঝে আমি কোথাও যাইনি, শ্যুট করব। এখানে ভিউটা অনেক সুন্দর। তো এখন আমি দুপুরে লাঞ্চ করবো, এর জন্য পাই